আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনের উপর। প্রিয় দিন ও ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয় হচ্ছে ইকামতে দিন। মহান রব্বুল আলামিনের একটি বিশেষ নির্দেশ, ইসলামের যাবতীয় আহকাম মানব জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করাই এর মূল লক্ষ্য। কিন্তু বর্তমানে ইকামতে দিন বিভ্রান্তির ফাঁদে শিকলবন্দী। কারণ এখন দিন প্রতিষ্ঠান নামে নিত্য নতুন দর্শনের জন্ম হয়েছে, আর সে কারণে ইসলামের নামে অসংখ্য ভ্রান্তদের আবির্ভাব ঘটেছে। এর মধ্যে অধিকাংশই চরমপন্থা অবলম্বন করেছে, আর অনেকগুলো অবলম্বন করেছে শৈথল্যবাদী পন্থা। প্রকৃত ইকামতে দিন মুসলিম সমাজে প্রায় অনুপস্থিত, বরং গোমরাহি ও চরমপন্থায় বিশ্বব্যাপী ইসলামকেই বিতর্কিত করেছে। অথচ ইসলামে যেমন শৈথল্যবাদের ঠাঁই নেই, তেমনি চরমপন্থারও আশ্রয় নেই। নিত্য নতুন দলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। এখানে রব্বুল আলামিন বললেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। রব্বুল আলামিন আপনাকে আমাকে এক থাকার ব্যাপারে কঠোরভাবে আহ্বান জানিয়েছেন। আমরা সকলেই যেন আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলা খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, তোমাদের মধ্যে একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ন্যায়ের আদেশ দিবে এবং অন্যায়কে নিষেধ করবে, এবং তারাই হবে কাল কিয়ামতে সফলকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে পছন্দনীয় কিছু পাবে সেজন্য ধৈর্য ধারণ করে, কেননা যে ব্যক্তি জামাত থেকে সামান্য পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু। উক্ত হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, হাদিসে রাষ্ট্রপ্রধানের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বলা হয়েছে। নিঃসন্দেহে রাষ্ট্রপ্রধানের সাথে মিলেজুলে থাকলে গোটা জাতি এক জাতিতে পরিণত হবে। পক্ষান্তরে জাতি যদি রাষ্ট্রপ্রধানের সাথে বিরোধ করে, প্রত্যেকটি দল পৃথক পৃথক অনুসরণীয় নেতা বানিয়ে নেয়, তাহলে জাতি বিভক্ত হয়ে যাবে। সুতরাং যারা একজনকে আমির বানিয়ে তার হাতে বায়াত করে, তার অনুসরণ করে চলে, তাদের এ কাজ মারাত্মক ভুল প্রমাণিত হয়। শুধু তাই নয়, একদিক বিবেচনায় যেভাবে
যেভাবে বিদআত, তেমনি অন্য দিক বিবেচনায় তা সরকারের বিরোধিতার শামিল। তবে সফর অবস্থায় আমির নির্বাচনের বিষয়টি ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তিনজন সফরে বের হবে তখন তারা তাদের একজনকে আমির বানাবে। হাদিসটিতে ইমারত বলতে বিশেষ ইমারতের কথা বলা হয়েছে। আমি আবারও বলছি, মুকিম অবস্থায় আমির হিসাবে কারো বায়াত গ্রহণ করে মুসলিম রাষ্ট্রপ্রধানের মত তার অনুসরণ করা বিদআত। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে 6 নম্বর রুকুতে 17 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই তোমাদের এ জাতি তো সে জাতি, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমারই ইবাদত করো। এখানে তোমরা শব্দের মাধ্যমে সম্বোধন করা হয়েছে সমস্ত মানুষকে। এর অর্থ হচ্ছে, হে মানব জাতি, তোমরা সবাই আসলে একই দিনের অন্তর্ভুক্ত। দুনিয়ায় যত নবী এসেছে তারা সবাই একই দিন নিয়ে এসেছেন, আর তাদের সেই আসল দিন এই ছিল কেবলমাত্র এক আল্লাহই মানুষের রব, এবং এক আল্লাহরই বন্দেগী করা উচিত। পরবর্তীকালে যতগুলো ধর্ম তৈরি হয়েছে সবগুলোই এই দিনের বিকৃত রূপ। অন্যত্র সূরা আল মুমিনের 52 নম্বর আয়াতে 4 নম্বর রুকুতে 18 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ জাতি তো সে জাতি, একই জাতি, এবং আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় করো। সুতরাং যে রাসূলদের কথা বলা হলো তারা আমাদের নেতা, তোমাদেরকে তাদেরই অনুসরণ করতে হবে। ভেবে দেখি তো, বর্তমান সমাজে আমরা কাকে নেতা বানাই, কাকে নেতা হিসাবে মানি, আর কাকে নেতা বানিয়ে তার প্রতিটি আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি, কাকেই বা আমরা নেতা নিযুক্ত করছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, তাদের হেদায়েতই তোমাদের জন্য পথ। তারা সবাই একই দিনের অন্তর্ভুক্ত ছিল, তাদের পথই একই পথ, তাদের রবও একই রব, তাদের রব একজনই। এখন আমরা যারা মুসলিম দাবি করি তারা আসলে কোন দল করছি, আর যে দলই করি না কেন সেই দলের সাথে আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, সেই পথ অনুযায়ী আমরা দল করছি কিনা সেটা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি। আমি যে দল করছি সে দল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসলে আপনাকে আমাকে কোরআনে চোখ রাখতে হবে। আপনি আমি যদি কোরআনে চোখ না রাখি তাহলে আমরা কশ্চিনকালেও সমাধান খুঁজে পাবো না। এখন প্রশ্ন হতে পারে, ইসলামে জামাতের গুরুত্ব কতটুকু? এও প্রশ্ন হতে পারে,
কোন মুসলিম নির্দিষ্ট কোন জামাতে যোগদান করা শর্ত কি? আমি উত্তরে বলবো, ইসলামে জামাত হচ্ছে দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া। আমি আবারও বলছি, ইসলামে জামাত হচ্ছে দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জামাত সম্পর্কে বলেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে, তাদের বিরোধিতা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত এসে যাবে তবুও তারা এইরূপই থাকবে। হাদিসটিতে উল্লিখিত এই জামাতের সাথে সবার থাকা উচিত। তবে দলাদলির জামাত যে হক বা বাতিলের তোয়াক্কা করে না, যে কোনো মূল্যে নিজের মতামতের বিজয় কামনা করে, সেই জামাতে যোগদান করা জায়েজ নয়। কেননা এই ধরনের দলে যোগ দেওয়া মুসলিম জামাত থেকে বের হয়ে দলাদলিতে যোগ দেওয়ার শামিল। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের বিষয় আল্লাহ তাআলার নিকট সমর্পিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযী তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বললেন, আর তোমরা তাদের মতো হয়ে যেও না, যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিরোধ করেছে, আর তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল ইমরান আয়াত 105। এসব দলাদলির ফলাফল মোটেও কল্যাণকর নয়, কেননা প্রত্যেকটি দল অপর পক্ষকে নানাভাবে গালাগালি করে থাকে। আর আমি বলবো, আমার সাধারণ জ্ঞান থেকে, আসলে আমরা সকলেই আদম সন্তান, আর এই আদম সন্তানকে সেই জান্নাত থেকে সে এই দুনিয়ায় আসার কারণ সেই ইবলিস শয়তান। সে থেকে ইবলিস আমাদের সাথে যদি না থেকে থাকতো, তাহলে আমরা কেন মুসলিমরা দলাদলি করব, বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হব এবং একে অপরের ইসলামের নামে শত্রুতা করব। আর যে সব দল দাবি করছে আমরা হকের উপর আছি, তাদের সম্পর্কে মন্তব্য করা খুবই সহজ। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, হক কাকে বলে? জবাব শুধু একটাই, পবিত্র কুরআন ও সুন্নাহ সমর্থিত বক্তব্যই হচ্ছে হক। যে ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন, কুরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করলে তার যাবতীয় দ্বন্দ্ব নিরসন হওয়া সম্ভব। পক্ষান্তরে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করবে, কোনো কিছুই তার উপকারে আসবে না। মহান রব্বুল আলামিন এ ব্যাপারে বলেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, 8 নম্বর রুকুতে 5 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অতঃপর যদি তোমরা কোনো বিষয়ে বিরোধে জড়িয়ে পড়ো, তাহলে তা আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। দেখি তো আমরা আল্লাহকে কতটা বিশ্বাস করি, পরকালকে কতটা বিশ্বাস করি। আল্লাহকে যদি বিশ্বাস করতাম, পরকালের প্রতি যদি ঈমান থাকতো, তাহলে আমরা এই জমিনে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হতে পারতাম না। আল্লাহর দল একটাই, আল্লাহর দল একটাই। সুতরাং এসব জামাতের লোকজনদেরকে আমরা বলবো, তোমরা একতাবদ্ধ হয়ে যাও, প্রত্যেকেই তার প্রভৃতির পূজা ছেড়ে দাও এবং কোরআন ও সুন্নাহর বক্তব্যকে শক্তভাবে পাকাপোক্তভাবে আঁকড়ে ধরার নিয়ত করি।
তবে রাষ্ট্রপ্রধান বা দেশের সরকার ছাড়া অন্য কারো হাতে বায়াত গ্রহণ করা বৈধ নয়। সেক্ষেত্রে ইসলামের সরকার নিযুক্ত করা আমাদের ফরজ হয়ে পড়েছে। কেননা আমরা যদি প্রত্যেকে পৃথক পৃথক জামাতের কথা বলি, তাহলে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে এবং বিভিন্ন এলাকায় শত শত আমির সৃষ্টি হবে। মূলত এটি হচ্ছে বিভক্তি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যা মনে করছি তা হলো, বাংলাদেশে 48টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। দেখুন তো এর মধ্যে কোরআন ও হাদিস অনুযায়ী কোন দলটি রয়েছে। যারা কোরআন ও হাদিস অনুযায়ী দল পরিচালনা করে না, তারা ইহকালীন জীবনে হয়তো পার পেতে পারেন। কারণ মানুষ রচিত বিধান দ্বারা যে সমাজ পরিচালিত হয়, সেখানে ঘুষ দিয়ে পার পাওয়ার সুযোগ থাকে। কিন্তু আল্লাহর বিধানে যে পথ চলে, তার জন্য অনেক সেটা কঠিন হয়ে পড়ে। কারণ যিনি আল্লাহকে বিশ্বাস করেন, যিনি পরকালের প্রতি ঈমান রাখেন, তার জন্য কঠিন হয়। এজন্য কারণ ফেরেশতা তো ঘুষ খায় না। দুনিয়ায় ঘুষের বিনিময়ে পার পাওয়া যায়, কিন্তু ফেরেশতা ঘুষ খায় না। এজন্য মুমিনের জন্য কঠিন হয়ে পড়ে। আসুন আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, পরকালের প্রতি বিশ্বাস রাখি, মৃত্যুকে বিশ্বাস করি, তারা যদি মুসলমান হয়েই থাকি, তবে তাদের দল হবে একটা, তা হবে আল্লাহর দল। আমি পরিশেষে বলতে চাই, আমাদের সমাজে যারা আলেম রয়েছেন, যারা জেনারেল শিক্ষিত গুণীজনরা আছেন, তারা যেন কোরআনুল কারীম থেকে আমি যে সকল আয়াতগুলো বলেছি তার অনুবাদগুলো অবশ্যই দেখে বুঝে শুনে পরে মিলিয়ে নেবেন। আমি জোর অনুরোধ করছি, আমাদের জন্মসূত্র মুসলমান হয়ে কোনো লাভ নেই। সংবিধান আমাদের কোরআন, আর এই কোরআনের আইন যদি আমরা ভঙ্গ করে চলি এই জমিনে, তাহলে পরকালীন জীবনে চিরতরে আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমানগণ একটি দল করব ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমি পরিশেষে সকলের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই আল্লাহর দল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।